নমস্কার সবাইকে, রিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। আজ তো নীল ষষ্ঠী, আজকের তাই ঠাকুর ঘরেই এসে ভিডিওটা শুরু করলাম। চলুন এখন আমি পুজো দিয়ে নেব। ঠাকুর ঘরে সকালবেলা পুজো দিয়ে গিয়েছি, কিন্তু এখন তো বিকেল, সন্ধ্যাবেলা ঠাকুরকে পুজো দিতে হবে। আমি কিভাবে মহাদেবের পুজো করি আজকে নিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এ দেখুন, সকালবেলা তো ঠাকুর পুজো দিয়ে গিয়েছিলাম। এই যে বাবা মহাদেবকে দেখুন, সকালে একটা মালা পরিয়ে দিয়ে গিয়েছি। সকালে এমনি নর্মাল যেরকম পুজো দিই, ঘরের পুজো, সেরকমভাবে দিয়ে গিয়েছি। এখন বাবা মহাদেবকে ভালো করে পুজো দেবো, নীল ষষ্ঠীর বাতি দেবো। আর এই যে এখানে সব আমি রেডি করে রেখে গিয়েছিলাম। চলুন তাহলে পুজোটা শুরু করি। সব কিছু জোগাড় করে নিয়ে বসে পড়লাম। ফল টলও সব ধুয়ে নিয়েছি, ফুলে চন্দন লাগিয়ে নিয়েছি। এবার প্রথমেই আমি গঙ্গা জল ছিটিয়ে নিলাম। আমি ঘরের ঠাকুরকে পুজো দিয়েই তারপরে মন্দিরে যাব। মন্দিরে বলতে কোনো বাবা মহাদেবের মন্দিরে নয়, আমরা তো অনুকূল ঠাকুরের দেখি, তো তাই আমি ঠাকুর মন্দিরেই যাব। আর বহুবারই তো আপনাদেরকে বলেছি, আমার বাড়ির পাশেই মন্দির। আমরা ঘরের ঠাকুরকে পুজো দিয়ে মন্দিরে গিয়ে প্রার্থনা করলেই মনে হয় ঠাকুরের সব পুজোই করা হয়ে গেল আমাদের। চলুন এবার বাবা মহাদেবকে প্রথমেই আগে অভিষেকটা করিয়ে নিই। তার জন্য যে পঞ্চমিত্রটা বানাবো সেটা বানিয়ে নিই। এখন তো আর ওই গরুর দুধ এনে পাওয়া যায় না, তাই প্যাকেট দুধ দিয়েই আমাদের এই শহরের কাজ চালাতেই হবে। শহরে তো আর গরু দেখি না, সেই জন্য প্রথমেই প্যাকেটের দুধ কেটে নিলাম একটু, তারপরে দই দিয়ে নিলাম, একটু চিনি দিয়ে নিলাম, একটু ঘি আর মধু দিয়ে বানিয়ে নিলাম। এবার বাবা মহাদেবের এই অভিষেক করিয়ে নেব। প্রথমেই একটু ভস্য মাখিয়ে নিলাম। আমি খুব সাধারণ কম জিনিসে ঠাকুরের পুজো করেছি। আমার সাধ্য মতন যেটুকু জোগাড় করতে পেরেছি সেটুকু দিয়েই ভস্য মাখিয়ে নিয়ে তারপর বাবা মহাদেবেরকে ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি ঠাকুরের সামনে দিকে, তারপরে বাবার যে সাপ আছে সাপে, ত্রিশূলে সব জায়গায় দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম বাবা মহাদেবের চারিপাশে। আমার এইটুকুই ঘরে ছিল, আমি সেই দিয়েই করলাম। তারপর ওই যে পঞ্চমিত্রটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে বাবাকে অভিষেক করিয়ে নেব। অবশ্যই মুখে বলতে থাকলাম ওম নমঃ শিবায়। ওই যে আমাদের এখানে তো প্রচণ্ড গাড়ির আওয়াজ আসে, তাই জন্য আমি ওটা আর ভয়েসটা রাখিনি। এখন বাবা মহাদেবের অভিষেক করানো আমার হয়ে গেল। বাবা মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন, তাই জন্য আমার যা আছে সাধ্য মতন আমি তাই দিয়ে বাবার পুজো করলাম। আজকের তো নীল পুজো। নীল পুজো তো সব মায়েরাই তার সন্তানের মঙ্গল কামনায় আর সংসারের মঙ্গল কামনায় করে। এবার আমি বাবা মহাদেবকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তার পুজোর জন্য তাকে রেডি করে নেব। আর এই যে বাবাকে অভিষেক করানোর যে জলটা বেরোলো, মানে এই যে দুধ গঙ্গা জল পঞ্চমিত্র যেটা, সেটাকে আমি রেখে দিলাম। ওখান থেকে একটু তুলে রাখবো, সেটা আমি পরে উপোস ভাঙার জন্য খাবো আর গাছের তলায় দিয়ে দেব। এবার চলুন রেডি করে নিই বাবার মাথায় যে জলটা দেব। প্রথমেই একটু গঙ্গা জল দিয়ে নিলাম, তার মধ্যে একটু গোলাপ জল দিলাম, একটু সিদ্ধি পাতা দিলাম, একটু অগ্রু দিলাম, একটু মধু দিলাম, দিয়ে আমি বাবার মাথার জলটা রেডি করে নিলাম। এবার আমি ফল নিয়েছি যে আমার সাধ্য মতন, সেই ফলের মধ্যে একটু সাদা চন্দন লাগিয়ে নিলাম। আর আমাদের আজকের নীল পুজোর দিন বাবার মাথায় গঙ্গাতে দিতে হয়, যদি গঙ্গায় না দেওয়া যায় তবে বাবার মাথার উপর দিয়ে তারপরেই আমরা আম খাই, তাই বোটাওয়ালা একটা আমও সাথে নিয়েছি। এবার আমি অষ্টগন্ধা যে তিলকটা থাকে সেই তিলকটা বাবাকে এঁকে দিলাম। যেরকমভাবে আমার সম্ভব সেইভাবেই আমি যতটুকু পারি সেটুকু দিয়েই বাবাকে সাজিয়ে নিলাম। সাথে অবশ্যই বাবার পুজোতে তো একটু আকন্দর মালা দিতে হয়, তাই একটা দিয়ে দিলাম। আর সাথে ছিল বেলপাতা, ফুল, আকন্দ ফুল,
ধুত্রা ফুল আর একটা কাঁটা দিয়েছিলাম। আমি কালকের বরকে দিয়ে বাজার থেকে যা আনাতে পেরেছি সেটুকুই আমি ঠাকুরকে দিলাম। আমাদের তো শহরের দিকে বাড়ি, যা বাজারে কিনতে পাওয়া যাবে সেটুকু এনেই আমাদের ঠাকুরকে পুজো দিতে হবে। আমাদের তো আর সেরকমভাবে এখানে চারিদিকে কোনো গাছপালা নেই, সেই জন্য যা আমরা বাজার থেকে কিনতে পাই সেটুকুই বাবাকে দিলাম। তারপর বাবার চরণে আমি আমার যেটুকু সাধ্য মতন জোগাড় করতে পেরেছি সেটুকু ফল নিবেদন করলাম। ঠাকুর তো আমার খুবই ছোট, তাই সামনেই দেওয়া গেল না, আমি তাই সিংহাসনের পাশে রাখলাম। এবার আমি বাবাকে ভোগ দিয়ে দিলাম। আর এখানে একটা ঘিয়ের প্রদীপ বানিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি বাবাকে পুজো করব। আমার তো একটাই ছেলে, তাই আমি একটাই ঘিয়ের প্রদীপ নিয়েছি। মায়ের মুখে শুনেছি যার যে কটা সন্তান সে কটা বাতি দেয়। আমার তো একটাই ছেলে, তাই আমি একটাই ঘিয়ের প্রদীপ নিয়েছি। এবার বাবার কাছে ক্ষমা চেয়ে যেটুকু জোগাড় করতে পেরেছি সেটুকুই বাবার চরণে নিবেদন করে আমি আমার আরতিটা করে ঠাকুর নমস্কার করে নিলাম। আমার পুজো করা হয়ে গেল। দেখুন তো আমার বাবাকে কেমন দেখাচ্ছে। বাবা মহাদেবের চরণে বলি, বা মা, তুমি তোমার দয়া দিয়ে তোমার সব মায়ের সন্তানদের ভালো রেখো।